নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, কথা বলবো আমাদের সিঙ্গেল মাদারকে নিয়ে, মানে আমাদের প্রিয়াকে নিয়ে। আগের ভিডিওটা যেটাতে দিয়েছি, তো একজন কমেন্টস করেছেন যে আমি সিঙ্গেল মাদার বলেছিলাম, তো যে পরে ভিডিও আসছে, তো ভীষণ হাসি পেয়েছে তার, তো সেটাই তিনি রিয়াকশন দিয়েছেন, তো থ্যাংক ইউ সো মাচ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, যদিও এই জিনিসটা একদমই হাসির নয়, যারা সত্যিকারের সিঙ্গেল মাদার তারা যে পরিশ্রম, যে কষ্ট, সমস্ত কিছু মানে দুটো একসাথে কম্বিনেশন থাকে, ঠিক আছে। এবং একটা তো সোসাইটির কাছ থেকে একটা ব্যাপার থাকে, সেটা সবসময় যে সিঙ্গেল মাদার মানে সে ডিভোর্সই হবে বা সেরকম নয়। অনেক ক্ষেত্রে হাজব্যান্ডও এক্সপায়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব সামলাতে হয়, তো সেটা কিন্তু খুব একটা ইজি নয়। কিন্তু এই প্রিয়া সিঙ্গেল মাদারটাকে পুরো একদম এমন করে দিয়েছে, একটা মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই, একদিনের সিঙ্গেল মাদার। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো যে আজকের ভিডিওটাতে ওর এতদিন পর ওর বেডরুমে একটি বেড এলো, ঠিক আছে, খাট এলো। এবং ওর খাটটা যেটা এলো, তো সেটা ওর এমনই দুরবস্থা যে ওই খাটটা ওকে মানে ওই যেটা শহরের মানে গ্রামের থেকে কিন্তু খাটটা ওকে আনতে হয়েছে, ঠিক আছে। ওর একটা এমনই দুরবস্থা যে ওর নতুন খাট কেনার কিন্তু পয়সা ছিল না, বুঝতে পারছেন তো। নতুন খাট কেনার পয়সা ছিল না, তো সেই জন্য ওকে গ্রামের যে ভাঙা চোরা খাটটাকে ঝালাই কখন করলো ভগবান জানে, তো সেটাকে নিয়ে আনতে হলো। আচ্ছা, এই খাটের সঙ্গে ও এনেছে সিংহাসন, এই ঠাকুরের সিংহাসন। তো ঠাকুরের সিংহাসনটাকে মনে হলো সেই সিক্রেট রুমেও রেখেছে, তো সেটাকে পরে কিভাবে করবে সেটা তো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। তো খাটটা আনার পর সেই খাটটা দেখালো, খাট এনেছি, তারপরে ওর বাড়িতে এলো ওর মা এবং ওর সঙ্গে বোধহয় ওটা ভাই না কেউ হবে, যাই হোক। তো বাড়িতে রান্না হচ্ছে চিকেন এবং ফ্রাইড রাইস রান্না হবে। আমি একটু কথা বলতে চাই। দেখুন, কারুর খাদ্যাভ্যাস, কার কোনো কিছু নিয়ে আমরা কথা বলতে পারি না, কিন্তু ও ওই যে চিকেনের ওই যে পাগুলো দেখায় না, তো ওইগুলো তো সবাই তো খায় না ধরুন। এবার মানে এগুলো না অনেকে শুধু দেখায় তা না, অনেকেই দেখায়। তো যারা খায় না না জিনিসটা, তাদের ক্ষেত্রে না খুব মানে কি বলবো, কীরকম একটা লাগে, ঠিক আছে, কীরকম একটা লাগে। তো একবার ওটা দেখিয়ে দেওয়া কাফি, কিন্তু ওটাকে ওই ছাল ছাড়াচ্ছে, ঠিক আছে, এইগুলো, কারণ এটা তো কোনো রেসিপি ভিডিও নয়, এটা ব্লগিং। তো ব্লগিংয়ে যদি একটুখানি দেখিয়ে দেয় ওটা যে হ্যাঁ আমি এটাও রান্না করছি, আমার মনে হয় বেটার হয়। তো যাই হোক, সেটা কার নিজের নিজের অভিরুচি। তো সেটা দেখালো, আর সঙ্গে তো আছে সেই রেকর্ড, শরীর প্রচণ্ড অসুস্থ, শরীর প্রচণ্ড অসুস্থ। একজন দেখলাম কমেন্টস বক্সে কমেন্টস করেছেন, তোমার তো অনেক দিন হলো, এবারে আমার মনে হয় তোমার মানে বলা উচিত এক্স্যাক্টলি তোমার কি হয়েছে, ঠিক আছে, তুমি কিসে অসুস্থ। কারণ আমাদের তো বলেছিল যে বাড়ি ফিরে ও কিন্তু আমাদেরকে বলবে, তো এখনও অবধি সে বলার টাইমটা হয়নি। আসলে কি অসুস্থ সেটা তো বলে দিলে হয়েই গেল। আর একজন দেখলাম কমেন্টস করেছে যে মনে হচ্ছে তুমি গর্ভবতী, তো তোমার ভালো সুস্থ স্বাভাবিক, মানে একটা পজিটিভ কমেন্ট সেখানেও দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে কি ও সত্যি সত্যি প্রেগনেন্ট কে জানে, সেটা তো ও যখন বলবে তখন। খালি বলছে আমার এই সময়তে মোমো এনেছে, মোমো খেতে ভালো লাগছে না, এ করতে সবসময় ওর সময়, মানে ও যে প্রেগনেন্ট সেটাকে হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে। ক্লিয়ার কাট বলতে পারছে না, হাবে ভাবে বোঝাচ্ছে, কারণ যতদিন ও ছলা কলা করে বোঝাবে তত কিন্তু ওর চ্যানেলে ভিউজ হবে এবং সব কিছু হবে। তো যাই হোক, ওর যে পেটে কোমরে প্রচণ্ড ব্যথা, সেটা ও বলছে বারবার করে, পেটে কোমরে প্রচণ্ড ব্যথা, পেটে কোমরে প্রচণ্ড ব্যথা। তারপরে ও দেখা গেল যে ওই ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে যেটাতে ওই ড্রেন করছে আর কি, ফ্যানটা, তো সেটাতে বলছে যে এটা সসপ্যানে, আসলে এক একজনের বোধহয় ভাষাটা এটা আলাদা, ওটা তো বোধহয় ডেকচি হবে, ঠিক আছে, ডেকচি হবে বা বড় পাতিলা টাইপ কিছু একটা হবে, ডেকচি হবে মেনলি। তো যাই হোক, ওটা সসপ্যান হয়ে গেছে ওর কাছে। তো সেখানে কবে কোন যুগে ও কম টাকা দিয়ে বাসন কিনেছিল সেটা বলছে। তো তারপরে হচ্ছে এই সব করতে করতে আবার অনেকে মানে ওকে তো বোঝাতে হবে যে ও কত কাজ করে, কত কিছু। তো অনেকেই বলছে যে, বা ও নিজেই আর কি বলছে যে এটা মানে ভেবো না যে আমি সবসময় মানে করছি, শরীর খারাপ বলছি। কারণ আমার যখন সিজার হয়েছিল আজ থেকে 9 বছর আগে, তখন কিন্তু আমি 1 মাসের মধ্যেই কিন্তু আমি সমস্ত ঘরের কাজ টাজ করেছিলাম, ঠিক আছে, বাকিরা তো করতেই পারে না। এই জিনিসটা একদম ভুল কথা। কারণ সিজার হওয়া মানেই সবাই যে মানে কি বলবো থাকে সেরকম নয়। আমার নিজেরই আজ থেকে 15 বছর আগে সিজার হয়েছিল, যখন আমার মেয়ে হয়েছিল। তো আমি কিন্তু জাস্ট ওই যেদিন সিজার হয়েছিল, এটা অবশ্য ডক্টর ভ্যারি করে, সেদিন কিন্তু আমি ওই
হসপিটালের যে করিডোর সেখান দিয়ে কিন্তু আমি হেঁটেছিলাম, ঠিক আছে। বা প্লাস আমি কিন্তু 1-2 সপ্তাহের মধ্যেই মোটামুটি মানে একদমই যেরকম নর্মাল হয়ে যায় তো সেরকমই হয়েছিলাম, নর্মাল যে কাজকর্ম, কারণ বাচ্চার যে কাচাকুচিগুলো তো সেগুলো আমি করতাম, কোনো অসুবিধা হতো না। কাজেই সবাই তারপর থেকে এত বছর হয়ে গেছে, 15টা বছর, মানে সিজার হলেই যে শরীরটা পুরো ইয়ে হয়ে যাবে তা কিন্তু নয়। এভরিথিং আমার ঘরে বাইরে সমস্ত কাজ, ঘরে আমি সমস্ত কাজ করে আমি বাইরে কর্মক্ষেত্রে যাচ্ছি এবং ড্রাইভিং আমি সমস্ত কিছু করি, আমার কোনো সমস্যা হয়নি আজ অবধি। আমি একটা জিনিস মনে করি যে নিজের শরীরটা যেভাবে ফিট রাখবো সেটা আমি শুরুর থেকেই যদি করি, মানে এই যেমন প্রিয়া খালি বলছে যে আমার শরীর প্রচণ্ড অসুস্থ লাগছে, এটা না করে আমি যদি নিজের মধ্যে এনার্জিটা গেইন করতে পারি, আমি যদি সেই জিনিসটাকে একটা পজিটিভ ওয়েতে নিই, তাহলে কিন্তু অবশ্যই জিনিসটা ঠিক হয়ে যায়, কোনো সমস্যা হয় না তাতে। তো যাই হোক, এটা যার নিজের ওপর ডিপেন্ড করে সব কিছু। তো এবারে কথা হচ্ছে যে ও মানে মেন কথা হচ্ছে কবে বলবে ও প্রেগনেন্ট, ঠিক আছে। সেটার জন্য সবাই আমরা হাপিত্তেশ করে বসে আছি, কবে বলবে, কারণ ও খুব ভালো করে জানে যে ও যদি বলে তাহলেই কিন্তু মানে মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যখন ওই কি বলে খাটটা লাগানো হচ্ছে, তখন বলছে কতদিন যে খাটে ঘুমাই না, তো এখানে মানে আজকেও কিন্তু ঘুমোতে পারবো না, কারণ ওর মা ভাই ওরা বোধহয় শোবে ওর ছেলের সাথে, তো মানে সেটা আর কি খাটে ঘুমোই না, ওই খাটটাই এখন হলো, ঠিক আছে। এবারে অনেকে ওকে কমেন্টস করছে যে তুমি কি মিথ্যা কথা বলছো, কারণ বলছে যে আমার অনেক পজিটিভ ভিউয়ার্সরাও নেগেটিভ কমেন্টসের দ্বারা ইন্সপায়ার হয়ে তারাও কিন্তু আমার নেগেটিভ কমেন্ট করছে, ঠিক আছে। আসলে ব্যাপারটা তা না, ওর কমেন্টস বক্সটা না এখন পুরো নেগেটিভ কমেন্টসে ভরে যায়, খুব কম আসে পজিটিভ কমেন্টস, ঠিক আছে। আমার মনে হয় ও বোধহয় ফিল্টারও করছে এখন। তো যাই হোক, মানে এবার কি হচ্ছে, ও ভাবছে সবাই বোধহয় ওর নেগেটিভ কমেন্টস যারা করছে তাদের থেকে ইন্সপায়ার হয়ে বোধহয় ওকে সবসময় নেগেটিভ কমেন্টস করছে না। আসলে ও নিজের দিকটা দেখছে না, ও প্রতিটা ভিডিওতে মানে নিজের দোষটাকে চেপে ও ভিউয়ার্সদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলছে, এবং মানে কথায় কথায়, ঠিক আছে। কিন্তু ও কি করছে সেটা কিন্তু অবশ্যই দেখছে না। ওর লাইফস্টাইল, ওর জীবনযাত্রা ও অবশ্যই যখন ব্লগে শেয়ার করছে তখন সেইখানে তো মানুষের টিপ্পনি থাকবে, অবশ্যই মানুষ যেটা দেখবে সেটাই তো বলবে, তাই না। আজকে ও এতদিন ছিল ছেলের অসুস্থতা, এখন হয়েছে নিজের অসুস্থতা। হ্যাঁ, এখন নিজে সে অসুস্থ হয়ে গেছে দেখাচ্ছে, যদিও প্রেগনেন্সিটা কোনো অসুস্থতা নয়, তবু সেটাকে নিয়েও দেখাচ্ছে আমি ভীষণ অসুস্থ। আমার না মনে হচ্ছে ও জানেন তো সত্যি প্রেগনেন্ট নয়। এবার দেখবেন এমন কিছু একটা বলবে, এই তো সমস্ত কিছু ধরুন ফ্যাটি লিভার বা হয়তো কিছু একটা বলবে, পেটের অপারেশন বা কিছু একটা, ব্যাস ওটা হয়ে গেল তখন। তো দেখা যাক, সেটা তো অবশ্যই আমাদের সময় এলে আমরা সেটা বুঝতেই পারবো। কিন্তু কথা হচ্ছে যে এই যে জিনিসটা, ও যে এই ফ্ল্যাটে এলো, ফ্ল্যাটটায় এই ফ্ল্যাটে গেছে, দেখুন এটা খুব তুলনাটা খুব স্বাভাবিক চলে আসে। ফ্ল্যাটে গেছে, কত সুন্দরভাবে সমস্ত কিছু ফ্ল্যাটটা অ্যারেঞ্জ করেছে, সমস্ত কিছু গোছগাছ করেছে। আর এর তো উঠলো বাই তো ফ্ল্যাটে চলে যায়, ফ্ল্যাটে চলে এসে দেখেছে ফ্ল্যাটটার কি অবস্থা করে রেখেছে, মানে কি বলবো, এখান থেখান জিনিস, এত বড় একটা সুন্দর ফ্ল্যাট, সেটাকে যে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করবে কোনো কিছু না, যেমন তেমনভাবে মানে করে দিলেই হলো কাজটা, ঠিক আছে। এই বললো আমি ছেলের পড়াশোনার জন্য এসেছি, অথচ ছেলেকে পড়াতে আমরা একবারও দেখছি না। এমন তো নয় মানে ছেলের পড়াশোনার কোনো চর্চাই নেই, কিছু নেই, পরের টিচার রাখবে, টিচার এসে পড়াবে, কিন্তু ওর টাইম নেই, যদিও ছেলের পড়াশোনার জন্যই এসেছে। আচ্ছা, তারপরে শাড়ির বিজনেসটা হয়তো এখন আবার শুরু করবে, হয়তো এখন চলছে নিজের অসুস্থতা। কলকাতা থেকে এসে বলেছিল যে বলবে আমাদেরকে এক্স্যাক্টলি ওর কী হয়েছে, সেটা কিন্তু এখনও বলে উঠতে পারেনি, তো জানি না কবে বলবে। তো সেটা অবশ্যই মোটামুটি করে আজকের ব্লগে ওর যেটা মেন ছিল সেটা হচ্ছে অবশেষে গ্রাম থেকে পুরনো খাট নিয়ে আসা হলো, মানে এতটাই ও দুরবস্থা, দর্শকদের বোঝাতে চাইছে, কিন্তু এতটা তো দুরবস্থা নয়, কারণ ওর তো গচ্ছিত প্রচুর অর্থ আছে, তাই না। মানে এরকম ব্যাংক ব্যালেন্স তো সবার থাকে না। ধরুন একটা মানে খাট কেনা ওর কাছে, আমি যদি ধরি ও যে গ্রামে থেকে যে খাটটা এনেছে ওটাই যদি ও শহরে, কিন্তু আমার মনে হয় না এমন কিছু টাকা তাতে ওকে ইনভেস্ট করতে হতো, ঠিক আছে। কিন্তু ও সেই গ্রামের ভাঙা খাটটাই নিয়ে এলো। এবার গ্রামে যখন যাবে তখন দেখবেন বলবে আমি নিচে গ্রামের মেঝেতে শুচ্ছি, হ্যাঁ আমাকে ইঁদুর উৎপাত করছে, ঠিক আছে, এরকমই ব্যাপার না। এবারে যখন গ্রামে যাবে, গ্রামের একদম টিনের ঘরে মেঝেতে শুয়ে আছি, হ্যাঁ পুরোনো দিন ফিরে এসেছে, এরকমই কিছু একটা বলবে তখন। কারণ গ্রামেও তো মাঝে মাঝে যাবে, প্লাস গ্রামেও তো আরও অনেক জিনিসপত্র আছে, কারণ যখনও বাসনকোসন নিয়ে কথা বলছে তখন কিন্তু বলছে যে আমার গ্রাম থেকে ভাবলাম কিছু বাটি আনি, তার মানে কিছু বাসনকোসন তো ওখানে আছে,
তাই না? তো সেইখানে যখন ওখানে যখন সেই বাসনকোসনগুলো আছে, তাহলে একটা খাটও তো অবশ্যই রাখতে হতো, কারণ ও তো মাঝে তো জানি না সেটা কি ব্যাপার কি বৃত্তান্ত, কারণ এর বুঝলেন তো কোনো কিছুই বেশি দিন তো টেকসই হয় না। তো আমার মনে হচ্ছে বুঝলেন ও ফ্ল্যাটে কিন্তু বেশি দিন থাকবে না, ওই জন্যই ওই পুরনো খাটটাই এনেছে, আবার পুরনো খাটটাই নিয়ে ও মানে রিটার্ন করবে। এক্সট্রা মনে হচ্ছে খাট কিনবে না, কারণ বুঝে গেছে একটা ফ্ল্যাটে থাকার যে ধরনের ফার্নিচার দরকার, ধরুন যেগুলো দরকার, ওই তো একটা পিকুলিয়ার টাইপের কি বলবো রং বেরঙের একটা কিনে ফেললো আলমারি, তারপর ড্রেসিং টেবিল, এই হয়ে গেল খাট, মানে বেডরুম কমপ্লিট হয়ে গেল। তো এবারে বলেছিল ছেলের বেডরুমে একটা বেড কিনবে, দেখা যাক ছেলের বেডরুমে কবে বেড কেনে। ও যে যে জিনিসগুলো বলেছে যে ছেলের পড়াশোনা, তারপর ওর নিজের চিকিৎসা, তো সেগুলো তো অবশ্যই আমরা টাইম টাইম ওর ব্লগে দেখতে পাবো, আর যেটা দেখবো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তবে এটা তো ঠিক, ও মোয়ের সঙ্গে কম্পিটিশন করে এসেছিল, ভেবেছিল প্রচুর প্রচুর ভিউজ হবে, মোয়ের থেকে বোধহয় হাফেরও হাফ ভিউজ হচ্ছে, ওর ভিউজ হচ্ছেই না পুরো, মানে পুরো আগোছলো করে একদম পুরো কি বলবো, কিছু বলার নেই জাস্ট। যাই হোক, আমরা সেটা যার যার লাইফ সে সেভাবে কাটাবে, সেটাই ব্যাপার। তো ও নিশ্চয়ই কিছু বুঝেছে, তাই ওইভাবে রয়েছে। কিন্তু হয় অবশ্যই যখন ডেলি ব্লগ শেয়ার করছে, তখন যেটা দেখবো অবশ্যই বলবো। তবে আর এমন কিছু দুরবস্থা নয় যে ওকে ওই গ্রাম থেকে পুরনো খাটটা নিয়ে আসতে হয়েছে, ওর প্রচুর গচ্ছিত অর্থ আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, আর সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।